শর্তমুক্ত কাঁচা পাট রপ্তানির দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে শ্রমিকরা। সকালে খুলনার দৌলতপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের শর্তযুক্ত কাঁচা পাট রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদ জানায় তারা। এ সময় দৌলতপুর রেলগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনের সড়ক অবরোধ করেন রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত শ্রমিকরা। কাঁচা পাট রপ্তানিতে শর্ত তুলে না নিলে বকেয়া বেতন পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন আটক করা হয়েছে দম্পতিকে। এদিকে পিরোজপুর ও বরগুনা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়া কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুমি খাতুন ও তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে বরগুনার আমতলীর হলদিয়া এলাকার মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পিরোজপুরের নেসারাবাদে নিখোঁজের একদিনের মাথায় নির্মল হালদার নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।